ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসদের এই দাওয়াতকে সামনে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আগামী দিনে আহলে হাদিসদের উপরে কেউ নির্যাতন করার সাহস করবে না ইনশাআল্লাহ। আগে এখনো মসজিদে তালা মেরে রাখছে, ভেঙ্গে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই আর আমরা যদি শক্তি অর্জন করি, কারো সাহস হবে মসজিদ ভেঙে দেওয়ার? একটু কথা বললেই চুলকানি উঠে যায়। অনেক ভাই দেখলাম শুধু বলা হলো খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা না পড়ে ৬০-৭০ লক্ষ মানুষকে ধোঁকা দিয়েছে। এই কথা বলাতে তেলে বেগুলে জ্বলে উঠলো অনেকেই। ইখতিলাফ খুঁজতে গেল, ভিতরে মাসালায় ইখতিলাফ আছে। আমি বলি সুবুদ্ধির উদয় হোক তোমাদের। যখন আহলে হাদিস মসজিদ ভেঙে যায় তখন তুমি কখনো ইখতিলাফ খোঁজো না কেন ওই জায়গায়? আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া কি ফরজ? আহলে হাদিস মাদ্রাসা ভেঙে দেওয়া কি ফরজ? আহলে হাদিসরা কি কাফের? তখন কথা বলা কেন বুবা শয়তান? সূরা ফাতিহার ব্যাপারে হক কথা আহলে হাদিসরা বলেছে, আর তুমি বাহাসের আহ্বান জানাও। তুমি আল্লাহ চিনো না, তুমি মুক্তি জানো না, তো আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলো কেন? তোমার মতো দালালকে আহলে হাদিসরা পরোয়া করে না কখনো। মনে রেখো, আহলে হাদিসরা বাহাস করে উপমহাদেশে টিকে আছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত বাহাস করতে রাজি আছে। আহলে হাদিসদের পিছনে তোরা সন্ত্রাসী ভাড়া করো কেন? গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাহাচে, গেছিলাম যশোরের বাহাচে, গেছিলাম দিনাজপুরের বাহাচে, সন্ত্রাসী লাগিয়ে দাও কেন? আমি আজকে ঘোষণা করতে চাই, ঢাকার বুকে বাহাস হবে। ঢাকা জেলা ডিসি সাহেবের অনুমতিতে এসপি সাহেব উপস্থিত থাকবে, সব সাংবাদিক উপস্থিত থাকবে, ক্যামেরা থাকবে উপস্থিত, সেখানে বাহাস হবে। কোনো সন্ত্রাসী থাকবে না সেখানে। দেখে তোমার বাজাই বলকত আছে, সেই বল দেখে ছাড়বো। আমি বলবো, এতটুকু বলে শেষ করি। আহলে হাদিসদেরকে যদি আপনি মনে করেন ছাগলের ৩ নম্বর বাচ্চা, সবাই এসে আহলে হাদিস মঞ্চে বক্তব্য দেয়। ভাইরা, আহলে হাদিস মসজিদ ভাঙলে একটা কথা বলা যায় না? প্রথম আলো কার্টুনের মধ্যে কুত্তার ছবি আছে, সেইটা চোখে পড়ে। আহলে হাদিস মাদ্রাসা ভেঙে দিলে, আলেমদের গালিগালাজ করলে আপনার চোখে পড়ে না সেটা? ওটা প্রতিবাদ করা যায় না? ওটা ভোটের বেলায় আহলে হাদিসকে লাগাও, আহলে হাদিসদেরকে ধ্বংস করা হয়, তখন তুমি কথা বলো না। এটা দেমুখে মুনাফিকি নীতি, এটা আমরা বিশ্বাস করি না। আহলে হাদিসের একটা শক্তি আলহামদুলিল্লাহ। এখন আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, ডক্টর জাকির নায়েক আমাদের 3টা প্রোগ্রাম দিয়েছিলেন, আউটডোর প্রোগ্রাম। আমি নিজে, সভাপতি সাহেব বললেন, সেক্রেটারি সাহেব বললেন, আমি গেলাম, বৈঠক করলাম, তার পরের দিনই ঘোষণা আসলো, ও ইনডোর প্রোগ্রাম হলে কোনো সমস্যা নাই। আহলে হাদিসদের প্রোগ্রাম দিয়েছে ঢাকায় একটা, রাজশাহীতে একটা, আর দিনাজপুরে একটা। যখন কথা ফাঁস হয়ে গেছে, তিন সপ্তাহ আগে অনুমতি দেওয়া হয়েছে জাকির নায়েক আসবে বাংলাদেশে। ও আহলে হাদিস প্রোগ্রাম করতে গেলেই তখন ব্যথা কুনকুন করে, তাই না? নিষেধ করা হলো। পার্শ্বে ইন্ডিয়া, এই জন্য আসতেছে না। যখন অনুমতি দেওয়া হলো তখন কি ইন্ডিয়া ছিল না? যখন অনুমতি দেওয়া হলো তখন বিশ্ব সন্ত্রাসী মোদি কি ছিল না তখন? কেন বন্ধ করা হলো তাহলে? একটা ন্যাংটা মহিলা এসে বাংলাদেশে নাচ করে কোটি কোটি টাকা নিয়ে যেতে পারে। মুসলিম বিশ্বের তারকা মাজলুম একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, তিনি বাংলাদেশে আসলে কি বাংলাদেশ অপবিত্র হয়ে যাবে? কেন আসতে দেওয়া হলো না? আমরা কিছু বলতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আহলে হাদিসরা নির্যাতিত হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনারা শক্তিশালী হন, আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি পুরো সালাফিদেরকে, আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।